আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলবো। একদা এক গ্রামে এক ব্যক্তি মাছ ধরতেছিল জাল খেয়ে। সে অনেক পরিশ্রম করে অনেকক্ষণ যাবত মাছ ধরতে সে প্রায় এক বালতির মতো বা এক হাড়ির মতো মাছ সে সংগ্রহ করে। এক হাড়ি মাছ সংগ্রহ করতে বা এক বালতি মাছ ধরতে কিন্তু তার প্রচুর সময় লেগেছিল। সে কিন্তু প্রচুর শ্রম ব্যয় করে এখানে কিন্তু মাছগুলো সে ধরেছে। পরবর্তীতে সে মাছগুলো ধরার এমন এক পর্যায়ে সে কিন্তু বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছে। রওনা দেওয়ার পর বাড়ি ফেরার পথে তার এলাকার এক প্রভাবশালী ব্যক্তি তার সাথে দেখা হয় এবং তার কাছ থেকে সে মাছগুলো কেড়ে নেয়। প্রথমত সে মাছগুলো চাইলে সে আর কি জেলে সে মাছগুলো তাকে দিতে অস্বীকার করে। পরবর্তীতে সে মাছগুলোকে কেড়ে নেয় জেলের কাছ থেকে এবং সে মাছগুলো নিয়ে আর কি সেই প্রভাবশালী ব্যক্তি বাড়িতে যায় এবং জেলে তো মন খারাপ করে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে জেলে বাড়িতে যাওয়ার পরে তার আর কি ফ্যামিলির যে মানুষজন তারা জিজ্ঞেস করতেছে, তোমার বালতি কই? তুমি তো বালতি নিয়ে গেছিলা, তুমি নাকি মাছও পাইছো, তোমার মাছ কই, বালতি কই? বলে যে এমন এমন আর কি আমি বাড়িতে ফেরার পথে এই প্রভাবশালী লোক আমার মাছগুলো নিয়ে নিয়েছে, আমি দিতে অস্বীকার করছি, তারপরে সে আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে। এই অবস্থায় তারা একটা দীর্ঘ নিঃশ্বাস করে ফেলে আর কি জাস্ট বলে যে আল্লাহ, তুমি এগুলো একটু দেখো যে আসলে সাধারণ মানুষের উপরে তারা প্রভাবশালী অবস্থায় যে এই যে অন্যায় অবিচারগুলো করতেছে তাদেরকে তুমি একটু শুধু দেখো, তাদেরকে একটু তুমি বুঝদান করো, এই বলতেছে। আর অন্যদিকে সেই প্রভাবশালী ব্যক্তি মাছগুলো বাড়িতে নিয়ে গেছে এবং তার স্ত্রী সেই মাছগুলোকে কাটতে গেছে। এমত অবস্থায় একটি মাছে তার স্ত্রীর হাতে হুল ঢুকিয়ে দিয়েছে, বা যেটাকে আপনারা কাঁটা বলেন বা যে ভাষা, হুল ঢুকিয়েছে বা কাঁটা ঢুকিয়ে দিয়েছে। এমন অবস্থায় তার স্ত্রী কিন্তু অতটা আর কি বিষয়ে কেয়ার করে না যে একটা মাছের কাঁটা ঢুকেছে, তো বেশি একটা সমস্যা করবে না, 2-1 দিন পর ব্যথা কমে যাবে। এই অবস্থায় কিন্তু তারা কোনো একটা পদক্ষেপ নেয় নাই। পরবর্তীতে এভাবে 2-3 দিন যাওয়ার পরে তার ব্যথা আরও বাড়তেছে। দিনকে দিন ব্যথা বাড়তেছে দেখে সেই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে যায় ডাক্তারের কাছে এবং ডাক্তারের কাছে গিয়ে সম্পূর্ণ বিষয় বললে পর ডাক্তার বিষয়টাকে বলে যে আপনার হাতে তো পছন্দ হয়ে গেছে, যদি আপনি আঙ্গুলটা যদি কেটে না ফেলেন তাহলে পরবর্তীতে আপনার সম্পূর্ণ হাতে সমস্যা দেখা দেবে। তো আপনাকে এখান থেকে ভালো হওয়ার জন্য বা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার হাতের আঙ্গুলটি কাটা প্রয়োজন। পরবর্তীতে এখন সেই মহিলা এবং পুরুষে পরামর্শ করলো যে হ্যাঁ, তাহলে হাতের আঙ্গুলটা কেটে ফেলা ভালো, না হলে তো কিছুদিন পরে সম্পূর্ণ হাতে পছন্দ হবে। এই অবস্থায় এরপরে তারা পরামর্শ করে হাতের আঙুলটি কেটে ফেললো ডাক্তারে এবং ডাক্তারে সেখানে ব্যান্ডেজ করে দিয়েছে। পর বলে দিতেছে যে আপনি 3 দিন পরে আমাদের সাথে এসে আবার দেখা করবেন, দেখিয়ে যাবেন যে আপনার হাতের অবস্থা কেমন। তো যেই কথা সেই কাজ, এবং সেই ব্যক্তি এবং তার স্ত্রী 3 দিন পরে ডাক্তারের চেম্বারে আসে এবং ডাক্তার সেই ব্যান্ডেজ খুলে দেখে কী অবস্থা, কিন্তু ব্যান্ডেজ খুলে ডাক্তার অবাক হয়ে যায়, দেখে যে হাতের অবস্থা ভালো না, আরও ক্রমশ খারাপ হচ্ছে এবং সে ব্যান্ডেজের পর থেকেও আরও পছন্দ ধরেছে। এমন অবস্থায় ডাক্তার বলে যে হাতের অবস্থা তো খুবই খারাপ, আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, তাহলে আপনার এখন এই হাতের কবজি পর্যন্ত কাটতে হবে। কবজি পর্যন্ত না কাটলে হাতে সম্পূর্ণ হাত আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাবে বা সম্পূর্ণ হাতটি আপনার অকেজো হয়ে যাবে। এই বলার পর এখন তারা দুদিন আবার পরামর্শ করে এবং বলে যাচ্ছে তাহলে কি করার, কাটা লাগবে, তো তাহলে কাটের কবজি পর্যন্ত। পরবর্তীতে ডাক্তার সেই মহিলার কবজি পর্যন্ত হাতটা কেটে এবং বলে যে আপনারা চলে যান এবং 3 দিন পরে আবার আসবেন, এসে আমাকে দেখাবেন যে হাতের কী অবস্থা। এবং এমন অবস্থায় তারা কিন্তু বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে তাদের ব্যথা কমে না, বরং আস্তে আস্তে বাড়তেছে। এরপরে তাদের ব্যথা অসহ্য হয়ে তারা চলে আসে ডাক্তারের কাছে এবং ডাক্তার আবারও ব্যান্ডেজ খুলে দেখে, কিন্তু ব্যান্ডেজ খুলে এবার ডাক্তার আরও চমকে যায়, কী অবস্থা। এখানে ডাক্তার সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে সব কিছু ঠিক আছে, জাস্ট হাতের আঙুলটা কাটলে ভালো হয়ে যাবে। তো তারপরে সেখান থেকে আবার পছন্দ হলো, সেখান থেকে ভালো হলো না, তারপরে চিন্তা করলো যে বা সব পরীক্ষা নিরীক্ষা বললো যে হাতের কবজি পর্যন্ত কাটলে সব ঠিক হয়ে যাবে। এরপরেও ঠিক হচ্ছে না বা কি হচ্ছে, এরপরে ডাক্তার বলতে যাচ্ছে তাহলে হাতের কোণু পর্যন্ত কাটেন, দেখেন এবার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ আর কি হাতের কোণু পর্যন্ত কাটার পরামর্শ দেব। পরবর্তীতে তারা বাধ্য হয়ে হাতের কোণু পর্যন্ত কাটে।
এমন এমন অবস্থায় কোনো পর্যন্ত কেটে তারা বাড়িতে যায় এবং ডাক্তার বলে যে আবার 3 দিন পরে আমার কাছে আসবেন। এর পরবর্তীতে তারা বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার স্ত্রী সেই সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে, শোনো, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, তুমি এই এই গত 1 সপ্তাহ বা গত 10 দিন বা গত 1 মাসে তুমি এমন কোন বড় একটা অন্যায় কাজ করেছো, কোনো একটা খারাপ কাজ করেছো কিনা, বা কোনো মানুষের সাথে তুমি দুর্ব্যবহার করেছো কিনা, বা কারো তুমি হক ছিনিয়ে নিয়েছো কিনা। এই বিষয়টা জিজ্ঞেস করার পর তার যে স্বামী সে একটু আর কি মৃদু স্বরে বলে যে হ্যাঁ, সত্যি বলতে ওই দিন আমি যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলো তো আমি কিনে আনিনি, সেই মাছগুলো আমি একজন ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে এনেছি বা জোর করে এনেছি। তো পরবর্তীতে তার স্ত্রী বিষয়টা বলে তার স্বামীকে যে আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তার কাছে চলে যাও এবং তার কাছে গিয়ে তুমি এই বিষয়টার জন্য ক্ষমা চাও, কারণ তুমি দেখতে পাচ্ছ যে আমার কি অবস্থা। এর পরবর্তীতে সে পরের দিন সকালবেলা সে জেলের বাড়িতে চলে যায় এবং জেলের সাথে গিয়ে কথা বলে যে, আর সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত তাকে বুঝিয়ে বলে যে এই ঘটনা, এই অবস্থা। তারপরে কি সে জেলের কাছে ক্ষমা চায় এবং জিজ্ঞেস করে, আসলে তুমি আমার জন্য কি এমন বদদোয়া করেছো যে আল্লাহ তোমার বদদোয়া কবুল করে নিয়েছে এবং আল্লাহ আমাকে এমন শাস্তি দিচ্ছে। তখন জেলে বলে যে আমি আসলে তেমন কোনো বদদোয়া দিইনি, কিন্তু যখন আমি খালি হাতে আমি বাড়িতে ফিরেছি, তখন আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার বউ বাচ্চা, তারা কিন্তু আমার মুখের দিকে তাকিয়েছিল যে আমি কখন মাছ নিয়ে আসবো, সেই মাছগুলো তারা রান্না করবে, আমরা ফ্যামিলি নিয়ে খাবো, পরিবার নিয়ে খাবো। কিন্তু এই জিনিসটা যখন তারা না পাইছে, তখন কিন্তু তারা অনেক মনে একটা কষ্ট পেয়েছে, ভিতর থেকে কিন্তু তারা একটা কষ্ট পেয়েছে এবং তারা আল্লাহর কাছে শুধু আমরা এটুকুই বলছি, আল্লাহ যে আমাদের অন্য আর কি অসহায়দের হক মেরে খায়, যে প্রভাবকারী অন্যের হক মেরে খায়, তাকে তুমি একটু আর কি তাদেরকে তুমি একটু দেখো এবং তাদেরকে তুমি হেদায়েতের পথে ফিরিয়ে আনো। জাস্ট আমরা এতটুকুই বলেছিলাম। তো এই কথা শুনে সে ব্যক্তি আসলে অনেকটা আর কি খারাপ অবস্থা, সেই কথা শুনে সেই ব্যক্তি আর কি অনেকটা দুঃখ প্রকাশ করে এবং সেখান থেকে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে আসে। এখন এই যে ঘটনাটা, এর যে একটা সারমর্ম এই হলো এটা যে আপনি আজকে আপনার অনেক ক্ষমতা আছে, আজকে আপনার অনেক প্রবৃত্তি আছে, তো আপনি এই ক্ষমতা অপব্যবহার করে কখনো কারো হক ছিনিয়ে আনবেন না, কখনো কারোর সাথে অন্যায় ব্যবহার করবেন না। আপনি যদি কখনো কারো হক ছিনিয়ে আনেন বা কারো হক মেরে খান, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আপনাকে এর ফল ভোগ করাবেই, হয়তোবা কখনো কখনো খুব দ্রুত এবং কখনো কখনো কিন্তু কিছুদিন পরে বা কিছুদিন সময় নিয়ে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে অবশ্যই এর ফল ভোগ করাবে, শাস্তি আপনাকে অবশ্যই দেবে। ইহকালে তো শাস্তি দেবেই, পরকালে তো শাস্তি দেবেই, তারপরে কিন্তু ইহকালেও কিন্তু এর অনেকটা আপনার শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দেয়, যার প্রমাণ কিন্তু আমাদের আশেপাশে আছে। আপনারা কখনো মানুষের হক ছিনিয়ে আনবেন না, মানুষের হক মেরে খাবেন না, সর্বদা মানুষের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন এবং আপনি যদি পারেন মানুষকে 2 পয়সা দিয়ে যে কোনো প্রকার সাহায্য করেন। আপনি যদি প্রভাব থাকে, আপনি কখনো কোনো অসহায় ব্যক্তি বা কোনো মানুষের হক ছিনিয়ে নেবেন না। আপনি আজ একটা অন্যায় কাজ করলেন, সেই অন্যায় কাজের হয়তোবা ফল আপনি এই ঘটনাটার মতো হয়তোবা আর কি দ্রুতই পাবেন না, কিন্তু এটা ধীরে ধীরে পাবেন, কোনো না কোনোভাবে আপনাকে সেই ফলগুলো ভোগ করতে হবে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।